প্রশ্ন করেছেন, জাতির বৃহত্তর স্বার্থে যদি ভ্রান্ত আকীদার তথাকথিত মুসলিম দল বা গোত্রগুলোর সাথে বিভিন্ন বিষয়ে, যেমন বিভিন্ন বিষয়ে ঐক্যজোট হয়ে কাজ করা যাবে কি না? জবাব, জাতির বৃহত্তর স্বার্থে, কোন জাতির বৃহত্তর স্বার্থে? কোন দেশের জাতির বৃহত্তর স্বার্থে না মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে? সেটা আগে খেয়াল করতে হবে। যদি মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে হয়, তাহলে মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন দলের সাথে ঐক্য হতে পারে। শর্ত হলো, এমন মৌলিক পার্থক্য থাকতে পারে না যেই মৌলিক পার্থক্যের কারণে কারো ঈমান বাতিল হয়ে যাবে। এমন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। হয়তো কিছু মাসআলা মাসাইল, ফুরুই মাসআলা মাসাইল, শাখা প্রশাখার মাসআলার পার্থক্য থাকতে পারে, যেমন সাহাবায়ে কেরামদের মাঝেও শাখা প্রশাখার মাসআলার পার্থক্য ছিল, কিন্তু মৌলিক মাসআলায় কখনো পার্থক্য ছিল না। অতএব যদি এই ধরনের হয়ে থাকে যে মুসলিম জাতির, ইসলামের স্বার্থে, মুসলিম সমাজের স্বার্থে এই ধরনের যদি পার্থক্য হয়, কিছু শাখা প্রশাখার পার্থক্য, সেগুলি সহ মুসলিম উম্মাহ এক হওয়াটা অসম্ভব নয়, হতে পারে। কিন্তু মৌলিক পার্থক্য যদি থাকে, কেউ যদি বলে যে মাযহাব মানা ফরজ, কোরআন সুন্নাহ মানা ফরজ নয়, এটা পরের চিন্তা, এটা বলা যাবে না, বরং বলতে হবে মাযহাব মানা ফরজ, তাহলে তার সাথে আমি কোন সে একমত হতে পারি? কেউ যদি বলে যে আরেক শ্রেণী, যে শিয়া হোক আর ইত্যাদি হোক, কোনো সমস্যা নাই, সব ভালো আছে, তাহলে আমি তার সাথে কোন দিক থেকে এক হতে যাব? যেমন এই ধরনের এক হওয়ার যে চিন্তাগুলি, এক হওয়ার চিন্তাগুলি দুই ধরনের। একটা হলো ইসলামের মাঝে বিভিন্ন দলের রয়েছে যারা এরা, আবার এই মুসলিমদের মাঝে কতকজন চিন্তা আবিষ্কার করেছে তাকরিবুল আদিয়ান। তাকরিবুল আদিয়ান বলতে বিভিন্ন ধর্মের মানুষদেরকে এক করা, বিভিন্ন ধর্মের মানুষদেরকে এক করা। কোন যুক্তিতে একজন মুসলিম এই কথা বলতে পারে? ধরে নেন খ্রিস্টান আর মুসলিম, দুই ধর্মে কি কখনো এক হওয়া সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনি মুসলিম হিসাবে একক আল্লাহ বিশ্বাসী, আরেকজন খ্রিস্টান হিসাবে সে তৃতীয়বাদে বিশ্বাসী। এখন দুজনে যদি এক হতে চান, তাহলে দুজনের যে কোনো একজনকে ছাড় দিতে হবে। আপনি কোনটা ছাড় দিবেন? আপনি একক আল্লাহর বিশ্বাসী বাদ দিয়ে তৃতীয়বাদে বিশ্বাসী গ্রহণ করবেন, আর সে তৃতীয়বাদে বিশ্বাসী বাদ দিয়ে একক আল্লাহকে গ্রহণ করবে? সেও ছাড় দিতে রাজি না, আপনি ছাড় দিতে রাজি না। সুতরাং এই বিভিন্ন ধর্মের ঐক্য হওয়া এটি অবাস্তব বিষয়, কখনো সম্ভব নয়, হতেই পারে না। ঠিক আছে, এরপরে মুসলিম সমাজে আজকে বিভিন্ন দল হয়েছে, এই বিভিন্ন দলের ঐক্য হওয়া, এই বিভিন্ন দলের ঐক্য হওয়া, যেটা বললাম দুই ধরনের পার্থক্য হতে পারে। যদি শাখা প্রশাখা মাসআলার ক্ষেত্রে, উদাহরণস্বরূপ হয়তো কেউ সালাতে একামত দিচ্ছে, একবার শব্দ বলে, কেউ দুইবার শব্দ বলে, এই ধরনের যেগুলির হয়তো দুটোরই প্রমাণ পাওয়া যেতে পারে, এরকম বিষয়গুলির যদি শাখা প্রশাখার পার্থক্য থেকে থাকে, তাহলে মূল বিষয়ে, আকীদার বিষয়ে যদি এক হয়, তাহলে এক হওয়া অসম্ভব নয়, হতে পারে যে কোনো বৃহৎ স্বার্থে হওয়াই দরকার। আর যদি সেগুলির ক্ষেত্রে না হয়, বরং ব্যাপক পার্থক্য থাকে, তাহলে সেখানে কখনো হতে পারে না। উদাহরণস্বরূপ ধরে নেন, কিছুদিন আগে গেল আমাদের কি একটা বড় ধরনের আওয়াজ একটা শুনলাম আমরা। সেই বড় ধরনের আওয়াজের যিনি নেতৃত্ব দিলেন, বাজারে দেখবেন অনেক বই পাওয়া যায়। সেই বই কি? আহলে হাদিসদের জন্য ওপেন চ্যালেঞ্জ। আহলে হাদিসদের জন্য ওপেন চ্যালেঞ্জ। সেই ওপেন চ্যালেঞ্জে বিভিন্ন রকমের অযৌক্তিক কথা, যেগুলি আহলে হাদিসরা কখনো বিশ্বাস করে না, এমন ভ্রান্ত কথাগুলি সে বইতে নিয়ে আসে, বলতেছে এগুলি নাকি আহলে হাদিসদের বিশ্বাস। সে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আহলে হাদিসরা নাকি মুসলিম নয়, এইরকম বলতেছে। তো এই বইয়ের যিনি সম্পাদনা, এই বইয়ের যিনি কি করলেন, মুখবন্ধ লিখলেন, এই বইতে যিনি অভিমত দিলেন এবং বইটার সুপ্রশংসা করলেন, তিনি হলেন ওই সেই শফি সাহেব। আর এই শফি সাহেব যদি ডাক দেন, তাহলে সেই ডাকে আপনি কিভাবে একমত হবেন? যে মুফতি শফি সাহেব ডাক দিচ্ছেন যে আসেন সব, আবার তিনি অভিমত লেখে সুন্দরভাবে বললেন যে আহলে হাদিসরা মুসলিম নয়, তাহলে আপনি কোনটাকে এক হবেন? কার সাথে এক হবেন আপনি? এই লোকগুলির যদি অন্তর থেকে এই কথা হয়ে থাকে, তাহলে আপনি কার সাথে একমত হবেন?
যদি এতটুকু হতো যে ঠিক আছে, হ্যাঁ, যে তারা এগুলি সহিহ হাদিসে পেয়েছেন, সেগুলি মেনে চলতেছেন, অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের এই মত অনুযায়ী, পথ অনুযায়ী চলতেছি, অসুবিধা নেই, সেটা ভিন্ন বিষয় ছিল। কিন্তু যদি আপনার বিষয়ে এরকম কেউ সিদ্ধান্ত দিয়ে দেয় যে আপনি মুসলিম না, ইসলাম থেকে বের হয়ে গেছেন, তাহলে এমন লোকদের সাথে আপনি কিভাবে এক হবেন? আজকে এক হবেন, হয়ে তার শক্তি বৃদ্ধি করে হয়তো একটা ধরে নেন একটা বিষয় আদায় করে নিলেন, পরের দিন দেখবেন যে তারাই কি করবে, আবার সংখ্যাগরিষ্ঠ হয়ে আপনার বিষয়টাও আদায় করে নেবে যে এরা মুসলিম নয়, এই বিষয়টা আদায় করে নেবে। তাহলে এমন ব্যক্তি যদি হয়ে থাকে কেউ, কোনো দল, কোনো চিন্তাশীল, কোনো মতবাদের অনুসারী, তাহলে তার সাথে কোন দিক থেকে আমরা এক হব? হতে পারে না। আমরা যেটা বললাম যে অবশ্যই হইতে পারে ইসলাম ও মুসলিম সমাজের স্বার্থে, যদি সেটা কি হয়, শাখা প্রশাখার মাঝে পার্থক্য থাকে, আকীদার মৌলিক কোনো পার্থক্য না থাকে, তাহলে হতে পারে। আর যদি আকীদার মৌলিক পার্থক্য থাকে তাহলে কখনো এক হতে পারে না, কোনো একের প্রয়োজন নেই। কারণ কেন এক হবে? এই এক হয়ে কি করবেন আপনি? আপনার ইসলামে যদি না টিকে তাহলে এক হয়ে কি করবেন আপনি? আল্লাহু তাআলা আলাম। আজকে আর দীর্ঘ করছি না, এখানে আমরা শেষ করছি, সময় আমাদের শেষ। এতক্ষণ যাবত যে কথাগুলি শুনলাম আমরা, যেন আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে উপকৃত হতে পারি। মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সকলকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা যেন সকলেই পারস্পরিক আন্তরিক হয়ে একে অপরকে হকের বিষয়ে সহযোগিতা দিয়ে এবং ইসলামের নিষিদ্ধ বিষয় থেকে আমরা পরস্পরের সহযোগিতা দিয়ে বিরত রাখতে পারি, হকের বিষয়ে আন্তরিক হয়ে হকের দিকে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আমাদেরকে সীমারেখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরের সহযোগিতা করো কিসের ক্ষেত্রে? বিররি ওয়াত তাকওয়া, কল্যাণ এবং তাকওয়ার ক্ষেত্রে। সুতরাং কল্যাণ এবং তাকওয়ার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা দেওয়া অবশ্যই প্রতিটি মুসলিমের উচিত। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কেউ যদি ভিতরে খারাপ জিনিসকে প্রতিষ্ঠিত করার মানসিকতা নিয়েই একে ঐক্য হওয়ার ডাক দেয়, তাহলে সেই ক্ষেত্রে ইসলাম কখনো ঐক্য হওয়ার সহযোগিতার নির্দেশ দেয়নি। অতএব আমরা যেন সকলেই কল্যাণের দিকে, তাকওয়ার দিকে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।